নো ইনভেস্টমেন্ট, নো টাইম ওয়েস্ট। তো বাড়িতে বসেই কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে এবং বাড়িতে বসেই কিন্তু মাসে তোমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে বাড়িতে বসেই কাজ, আর বাড়িতে বসে কী করে তোমরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করবে। সে হাউসওয়াইফ হোক, স্টুডেন্ট হোক, যে কোনো মানুষ কিন্তু খুব সহজ পদ্ধতিতে ইনকাম করতে পারবে, তাও আবার মিশো থেকে। তো চলো আজকের ভিডিওতে থাকতে সেই প্রসেসিং। তো মিশোতে রিসেলিং করে কী করে তোমরা মাসে ইনকাম করতে পারবে সেই স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে তোমাদের সাথে দেখাবো। তো প্রথমেই তোমাদের মিশো অ্যাপটা ওপেন করতে হবে। মিশো অ্যাপটা ওপেন করার পর তোমাদের পছন্দ মতো, তোমাদের নিজেদের পছন্দ মতো একটা তোমাদের ড্রেস বা যে কোনো একটা প্রোডাক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি শাড়িটা সিলেক্ট করছি। তো ডান সাইডে দেখতে পাচ্ছ শেয়ারের অপশান রয়েছে, শেয়ারের অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করার পর নিচে ডাউনলোড ফটো আছে, সেখানে ক্লিক করার পর দেখবে তোমাদের ইমেজগুলো গ্যালারিতে সেভ হয়ে গেছে। যতগুলো ইমেজ দেওয়া আছে ততগুলো ইমেজ কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপরে আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুক থেকে আমরা যাবো একবারে মার্কেট প্লেসে। দেখতে পাচ্ছ মার্কেট প্লেসের অপশানটা বাড়ির মতন একটা অপশান থাকে, সেটাতে গিয়ে আমরা সেল অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছ সেল অপশানে ক্লিক করার পর উপরে দেখবে ক্রিয়েট লিস্টিং বলে একটা অপশান আছে, সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওয়ান আইটেমে ক্লিক করবে। তারপরে দেখতে পাবে এখানে উপরে একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে দেখবে অ্যাড ফটোস বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করার পর গ্যালারি থেকে মিশো থেকে যে ফটোগুলো তোমরা আপলোড করেছো সেই ফটোগুলো সিলেক্ট করে দিবে। তারপর টাইটেল লিখে দেবে, যে প্রোডাক্ট অনুযায়ী একটা টাইটেল লিখে দেবে। তো আমি এখানে শাড়ি দিয়েছি, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি বিউটিফুল জর্জেট শাড়ি। তো যে শাড়ি তোমরা দিবে বা যে ড্রেস দিবে, কটন হোক, লায়ন হোক, যে কোনো তোমাদের সেরকম টাইটেল লিখে দিতে হবে। তারপরে তোমরা প্রাইস লিখবে। প্রাইসের কথাটা এখানে বলে রাখি, তো তোমরা এখানে যত লাভ রাখতে চাও তত কিন্তু প্রাইস রাখতে হবে। তো এখানে প্রথমে দেখে নেবে মিশোতে প্রাইস কত আছে। দেখো এখানে মিশোতে প্রাইস আছে 253, তো আমি এখানে 299 প্রাইস করে দেবো। তো বেশি লাভ রাখার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সেল হবে না। 299। তারপরে কন্ডিশানে নিউ করে দিবে, ডেসক্রিপশানে লিখে দিবে তো শাড়ির সম্বন্ধে যদি কিছু জানো ডিটেলসে সেটা লিখে দিবে, না হলে কোড অ্যাভেলেবেল, ফ্রি শিপিং, এই দুটো লিখে দিলেই ব্যাস, আর কিছুর প্রয়োজন হয় না। তারপর নিচে দেখতে পাবে যে এখানে এডিট লোকেশান আছে, তো তুমি যে এরিয়াতে সেল করতে চাও সেখানে লোকেশান দিয়ে দিবে, বা তুমি যেখানে থাকো সেখানকার লোকেশান দিলেও হবে। তো দেখতে পাচ্ছ আমার মুম্বাই দেওয়া আছে। তারপর লিস্ট ইন মোর প্লেসে গিয়ে তোমরা যে কোনো গ্রুপে শেয়ার করতে পারো। অনেক গ্রুপে তোমরা অ্যাড করলে কিন্তু বেশি লাভ হয়। তারপরে পাবলিশ করে দিলে দেখবে পাবলিশ হয়ে যাবে, একটু সময় নেবে, তারপরে পাবলিশ হয়ে যাবে, রিভিউ হওয়ার পরে পাবলিশ হয়ে যাবে। তারপরে যখনই তোমাদের অর্ডার আসবে তখনই তোমরা কি করে অর্ডারটা দেবে। তো মিশোতে চলে আসবে, তো বাই নাওতে ক্লিক করবে। যে প্রোডাক্টটা তোমরা সিলেক্ট করেছো সেখানে বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যারা মিশোতে অর্ডার দাও অবশ্যই তারা জানো, কিন্তু এটা একটু অন্য প্রসেস, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট ডেলিভারি অ্যাড্রেস করবে, এখানে অ্যাড নিউ অ্যাড্রেসই করতে হবে, কারণ তোমাদের যে অর্ডারটা দেবে তার অ্যাড্রেস সেভ করা থাকবে না, অবশ্যই এটা জানার কথা। তার জন্য অ্যাড নিউ অ্যাড্রেসে করে এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবে। তারপরে তোমাদের যদি অ্যাড্রেস সিলেক্ট থাকে তো অ্যাড্রেস সিলেক্ট করে তারপরে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ক্যাশ অন ডেলিভারি দিতে পারো, যদি কাস্টমার পে অনলাইন করে তাহলে ভালো কথা, তাহলে ক্যাশ অন ডেলিভারি করবে। তারপর নিচে দেখবে মার্জিন বলে একটা অপশান আছে, সেখানে ইয়েস অপশান করে তুমি ফেসবুকে মার্কেট প্লেসে যে পয়সাটা দিয়েছো সেই প্রাইসটা লিখে 299 সেটা লিখে তারপরে প্লেস অর্ডার করে দিতে হবে। কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্ট গেলে কিন্তু তোমার নামই শো করবে, মিশোর যে সেলার আছে তার নাম শো করবে না, তোমার নামই শো করবে। দেখো ফেসবুকে এরকম কিন্তু মেসেজ আসবে। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরবর্তী কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।